हेलो बंधुरा वेलकम टू माय यूट्यूब चैनल विकास ऋषि मोबाइल रिपेयरिंग। तो देखते पाচ্ছেন আমার কাছে একটা ফোন আছে স্যামসাং গ্যালাক্সি A20। তো এই ফোনটাতে প্রবলেম আপনাদেরকে দেখাই। ফোনটা আগে সুইচটা খুলে নেই। ফোনটার আমি অলরেডি ব্যাক প্যানেলটা খুলে নিলাম। তো ব্যাক প্যানেলটা খুলে নিলাম, ফিঙ্গারপ্রিন্টটাও খুলে নেব। নেওয়ার পরে আপনাদেরকে এখানে প্রবলেমটা দেখাচ্ছি, কি প্রবলেম আছে ফোনের মধ্যে এবং সেই প্রবলেমটা কিভাবে সলিউশন করবেন আপনারাও সেটাই দেখাচ্ছি। তো ফোনটা আমার অলরেডি খুলে গেছে। তো আগে আমি ফোনটার কাজটা করে নিই। তো এখানে ফোনটা দেখতে পাচ্ছেন নেটওয়ার্কের, আপনাদেরকে একটু জুম আউট করে দেখাবো, তার সাথে একটু আলোটা আমাকে বাড়িয়ে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক সেকশনে ওঠে গোল অ্যারোমার এসেছে, এই যে দেখতে পাচ্ছেন গোল অ্যারোমাপ। এটা আপনারা কীভাবে সলিউশন করবেন, এটা স্যামসাং গ্যালাক্সি A20, ঠিক আছে। তো এই প্রবলেমটা সলিউশন করার জন্য আমাদেরকে ব্যাক প্যানেলটা খুলে নেওয়ার পর আমরা সবার প্রথম নেটওয়ার্ক অ্যান্টেনা চেক করব। তো নেটওয়ার্ক অ্যান্টেনা আপনারা জানেন, তার আগে ফোনটা আমি সুইচ অফ করে নেব। তো সবার প্রথম আমি ফোনটা সুইচ অফ করে নিই। তো সুইচ অফ করে নিলাম। নেওয়ার পরে ফোনটা আমি খুলবো, সব স্ক্রুপগুলো খুলে নেব। অলরেডি আমি ব্যাক প্যানেলটা খুলিয়ে নিয়েছি যাতে আপনাদের বড় ভিডিওটা দেখতে না হয়। তো বেশি স্ক্রুপ নেই, স্ক্রুপগুলো আমি রিমুভ করে নেব। তো স্ক্রুপগুলো আমি রিমুভ করে নেই। তো স্ক্রুপটা আমি রিমুভ করে নিচ্ছি। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর তো এই ফোনে বেশি এই তো এই ফোনে বেশি স্ক্রুপ থাকে না। তো আমি ভিডিওটা একটু ফাস্ট করি। তো আপনারা জানেন আমি প্রতিবারে গুলো কিভাবে রিমুভ করি। তো গুলোগুলো আমি এইভাবে ধরে এই যে যেটা আমার ডিসপ্লে এবং টাচের যে গুলো আমরা রিমুভ করি সেই মেশিনটা দিয়ে আমরা রিমুভ করি। আর যদি আমরা গুলোগুলো রিমুভ না করি, আপনারা স্ক্রুপগুলো যখন খুলবেন স্ক্রুপগুলো খুলবে না, তার জন্য আমরা এটা দিয়েই আমরা রিমুভ করে নিই। তো দেখতে পাচ্ছেন। তো এরকম করে যদি এটা খুলে আসে কোনো অসুবিধা নেই, এটা আপনারা এখানে আবার রিসেট করতে পারবেন, ঠিক আছে। তো এটা আমরা এখানে আবার রিসেট করে দেব। তো এটা এখানে আমরা অলরেডি আবার রিসেট করে দিতে পারবো, যে দেখতে পাচ্ছেন এটা রিসেট হয়ে যাবে, সেটা নিয়ে কোনো ব্যাপার না। তার আগে আমরা এটাকে রিমুভ করে নেব, সমস্ত গুলোগুলো রিমুভ করে নেব। তো সবার প্রথম আপনারা কি করবেন, তো মাঝখানে ভিডিওটা আমি একটু ফাস্ট করে দিলাম। তো সবার প্রথম আপনারা এই যে অ্যান্টেনাগুলো দেখতে পাচ্ছেন, অলরেডি আমার প্রতিটা ভিডিও বলা থাকে অ্যান্টেনাগুলো আপনারা চেক করবেন। অ্যান্টেনাগুলো চেক করার পর আপনারা এখানে অ্যান্টেনাগুলো যখন চেক করবেন তখন এখান থেকে বড় একটা যেটা সার্চিং অ্যান্টেনা থাকে সেটা চেক করবেন। চেক করার পর যদি না হয়, তারপরে আপনারা সামনের দিকে পিছন দিকটা দেখে নেবেন এবং সামনের দিকটা দেখবেন, এখানে একটা সার্চিং অ্যান্টেনা থাকবে, সেটা আপনারা একটা জাম্পার করে দিলে হয়ে যাবে। আর যদি তারপরও না হয়, তো আপনারা নেটওয়ার্ক আইসিটা রিবোলিং করবেন বা হালকা একটু হিট দিলে আপনার প্রবলেম 100% সলিউশন হবে। যদি আপনাদের নেটওয়ার্ক অ্যান্টেনার সমস্যা থাকে, নেটওয়ার্ক অ্যান্টেনা জাম্পার করে দিবেন, জাম্পার করে দিলে প্রবলেম সলিউশন হবে। আর যদি তাতেও না হয়, তারপরে আপনারা নেটওয়ার্ক আইসিটাতে হালকা একটু হিট দিবেন। আর যদি তাতেও না হয়, তো নেটওয়ার্ক আইসি রিবোলিং করলে হয়ে যাবে। আর এখানে যদি ওয়াইফাই বা ব্লুটুথ আইসি কাজ না করে, তো ছোট্ট আইসি যেটা থাকে, আপনারা যদি বার করতে প্রবলেম হয়, ইউটিউব বা গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন যে ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ যখন কাজ করবে না, তখন আপনারা সেই আইসিটা রিবোলিং করলে বা সেই আইসিটা ওঠার পর রিবোলিং করে লাগাইলেই 100% কাজ হবে। সর্বপ্রথম আমরা অ্যান্টেনা চেক করবো, অ্যান্টেনা চেক করার পর হয়ে যাবে। যদি তাতেও না হয়, তারপরে আমরা আইসিটাকে খুলে নেব। আইসিকে বোর্ডটা খুলে নেওয়ার পর আমরা কি করব, হালকা করে নেটওয়ার্ক আইসির জায়গায় হিট দেবো। হিট দেওয়ার পর যদি না হয়, তারপরে আমরা ডাইরেক্টলি নেটওয়ার্ক আইসিটাকে রিবোলিং করে দেবো। 100% আমার কাজ সাকসেস হবে। তো কাজ সাকসেস হওয়ার পর এর ভিডিওটার সাথে অ্যাড করে দেবো, ওটা আমার ছোট্ট ভিডিও। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে স্যামসাং গ্যালাক্সি A20 ফোনটা, যেটা যে এখানে দেখছেন আপনারা, ওখানে একটা গোল মার্ক ছিল, সেই গোল মার্কটা এখন নেই এখানে। আপনারা যদি নোটিশ করেন তো দেখতে পাবেন গোল একটা মার্কিং ছিল, সেই মার্কিংটা এখন নেই। তো এই যে দেখুন স্যামসাং গ্যালাক্সি, ঠিক আছে। এমার্জেন্সি কল দেখাচ্ছে, আর কোনো কিছু না। তো ফোনটা আমি অলরেডি খুলে নিয়েছি, স্ক্রুপগুলোও রিমুভ করেছি, অ্যান্টেনাগুলোও চেঞ্জ করে দিয়েছি এবং আইসিটাও রিবোলিং করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো 100% এটা এখন সিম কার্ড ঢোকালে 100% চলবে। ফোনটা একদম
কোনো প্রবলেম হবে না। তো এইভাবে আমরা কাজ করে থাকি। যারা বাইরের থেকে কুরিয়ার করে পাঠান তাদের ফোন একদম সেফলি প্যাকেট হবে এবং সেফলি রিপেয়ার হয়ে আবার আপনার কাছে চলে যাবে এবং আপনারা রিসিভ করার পর রিভিউটা দিয়ে দিবেন। তো এটাই আমার ছোট্ট ভিডিও। যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।